এবারে দুজনের হাতে আমি কাগজ কলম দিতে চাই। কাগজ কলম দিয়ে কি আবার রচনা লিখবো নাকি? একটা রচনা লিখলেও ক্ষতি নাই। গরুর রচনা তো হাত কাঁপে, ইয়ে আসছে আমাকে। কি অনেক বড় লম্বা? না না, বড় কিছু না। ওয়েল, এবারে আমি দুজনের হাতেই কাগজ আর কলম দিচ্ছি। যেটা চাইবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপুকে ভেবে যা বলতে ইচ্ছা করছে দুটো লাইন লিখে ফেলুন। আপু ভাইয়ার জন্য যা মনে আসছে মনের কথাটা লিখে ফেলুন। দুজনেই কি যে লিখেছেন সেটা আমার যেমন জানার ইচ্ছা এবং আমার সাথে দর্শকদেরও ভীষণ জানার আগ্রহ, এটা জানবো। বাট তার আগে না একটা বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে একটা প্রবাদ বাক্য আছে যে তারকাদের সংসার তাসের ঘর। এই প্রবাদ বাক্যের জায়গায় রেখে আপনারা একদম বিপরীত রাস্তায় হেঁটে প্রমাণ করেছেন যে এটা মিথ্যা। একটু বলবেন নাকি যে এটা কেন, মানে হয় কেন এরকমটা? এটার কারণ হলো যে এই আস্থার জায়গা এবং বিশ্বাসের জায়গা, এবং যার যেটা মানে অ্যাকসেপ্ট করে নেওয়ার, দুইজনের দুইটা মানুষ তো আলাদা, তাই না? অবশ্যই দুইটা মাথা আলাদা, দুইটা ব্রেন আলাদা, সব কিছু বুদ্ধি টুদ্ধি সব কোনোটাই তো একই রকম হয় না, প্যাটার্ন সেম হয়। হ্যাঁ, দুই ফ্যামিলি থেকে দুজন আসে, দুজনই মানুষ, কিন্তু তাদের চিন্তাধারা অনেক ইয়ে হয়ে যায়। ওই জায়গাটায় আমার একটা চিন্তা সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এই যে তার যে এটা এক ধরনের স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস আবার ওরটা আবার আমি মেনে নিচ্ছি, আমি বুঝে নিচ্ছি। এই যে স্যাক্রিফাইস, এই জিনিসটাই একটা দাম্পত্য জীবনে খুবই দরকার। আরেকটা হলো বিশ্বাস। কনক চাপা, আমি বাইরে থাকলাম, কনক চাপাকে বললাম যে বাসায় এসে বললাম যে কেউ কি ফোন করেছিল, তোমার সাথে কথা বলেছে? কনক চাপা বললো যে হ্যাঁ অমুকে ফোন করেছে, অমুকে ফোন করেছে। কেউ হয়তো বললো না, লুকোচুরি করলো, সে হয়তো আরেক জায়গায় কোনো দুষ্টুমি করছে, সে আমাকে অ্যাভয়েড করে গেল। তো আমি যখন জিজ্ঞেস করলাম, সে যখন বললো, আমি এটা বিশ্বাস করলাম, এবং কার্যত সে সেটাই করেছে। ঠিক আছে, তো কথার সাথে কাজের যদি মিল না থাকে সেই জায়গায় আসলে সম্পর্কটা ধরে রাখাও কষ্টের হয়ে যায়, মনস্তাত্ত্বিক একটা বিষয় চলে আসে। এবার একটু লেখাটাতে যেতে চাই, কি লিখেছেন ভাইয়া? আমাকে পড়তে হবে? তুমি পড়ো। না না, এটা তো আপনি তার জন্য লিখেছেন, ওই আবেগটা তো আর আমার কাছ থেকে আসবে না, আমি তো প্রেজেন্টার হিসেবে বলে দিতে পারবো। তুমি পড়বা, তুমি সুন্দর করে পড়ো। হ্যাঁ, আমি দেখি, আমি তোমাকে নাম্বার দিব, দেখি তুমি কিভাবে পড়ো। না, এটা তো আপনি ভাইয়ার জন্য লিখেছেন। না না, তুমি সেটাই বলো। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলো তুমি। আমি পড়ে দিচ্ছি। আর ভাইয়া আসলেই তো আপু ঠিক বলেছে, ভাইয়ার ওই অল্প লেখাই অনেক সংগ্রামী এবং শক্তিশালী লেখা। বাপ রে বাপ, শক্তিশালী লেখা লিখেছে। কোনটা আগে পড়বো আপনারাই বলেন, কে আগে শুনতে চান? পড়ো। ভাইয়ারটা পড়ো। ভাইয়ারটা আগে পড়বো, ওকে। ভাইয়া কনক চাপা আপুর জন্য লিখেছেন, আমার একমাত্র ভালোবাসার মানুষকে ৮৩তম ঈদ মোবারক। বাবা, সত্যি সত্যি শক্তিশালী লিখেছে, মানে এই ৮৩তম শব্দটা দিয়েই সে অনেক কিছু বুঝিয়ে ফেলেছে, তাও আবার একমাত্র ভালোবাসার মানুষ। আর আমাদের আপা লিখেছেন আমাদের প্রিয় ভাইয়ার জন্য, আমি কি পড়বো ভাইয়া? ওকে, তোমাকে আমি ভালোবাসি, এতটাই ভালোবাসি যা উচ্চারণের অধিক, এবং এক জীবনের জমা অনুচ্চারিত উপচে পড়া শব্দ ভাণ্ডারে তা কুলাবে না। বন্ধু, শেষ চাওয়া একটাই, একসাথে যেতে চাই। এটা ওর লেখাও অনেক শক্তিশালী। না না, ওর লেখাও অনেক শক্তিশালী, তবে আমারটাও একদম কম তা না আর কি। হ্যাঁ, আমারটাও সবই ঠিক আছে, কিন্তু ওরটা আরো বেশি। বলতো ওনার কোটেই যাবে। না না, কিন্তু ওরটা কিন্তু একে অন্যকে ছাড়িয়ে যাবার মতো। না না না, কিন্তু এখানে নাম্বারিং করলে কিন্তু ওই নাম্বার বেশি পাবে। না, নাম্বার দেওয়ার দরকার। আমি নাম্বারিং করলে দুজনকেই আমি ১০০তে ১০০ দিতাম যদি আমার সেই সুযোগটা থাকতো, বাট না, দারুণ লিখেছেন একে অন্যের প্রতি যেই মনের জমানো কথাটা।